আসসালামু আলাইকুম ভাই, ক্লাস হচ্ছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ক্লাস বারাকাতুহু। হবে না, মহাজারা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে আপনাদের তো প্রায় 15 মিনিট হয়ে যাচ্ছে লিংক দেওয়া হয়েছে, কিন্তু এখনো দর্শে অংশগ্রহণের ক্ষেত্রে এখনো আপনারা অনেকে পিছিয়ে আছে। আহ অল্প কয়েকজন ছাত্র ভাই জয়েন করেছেন, যার কারণ অপেক্ষা করা যাবে না যেহেতু আমাদের সময় কম। আজকে বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন কি বার আজকে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সাধারণত আমরা যেটা করে থাকি, অফলাইন ইফতা বিভাগের অনুসরণে মুহাজারা করে থাকি। আজকেও আমরা একটা মুহাজারা করবো ইনশাল্লাহ। মুহাজারা কি, এটা তো আপনারা সবাই জানেন যে ইলমি আলোচনা পর্যালোচনা বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ফেরকা নিয়ে, আহ এগুলোর উপরে ইফতা বিভাগের ছাত্রদেরকে তাত্ত্বিক বিশ্লেষণ শেখানোর জন্য, জানানোর জন্য, অভিজ্ঞ করার জন্য এই বিষয়ের উপরে আলোচনা করা হয়ে থাকে। নামি দামি যে সমস্ত ইফতা বিভাগ আছে, ওই সমস্ত ইফতা বিভাগে নিয়মিত এগুলো করানো হয়। তো আমাদের এখানেও আলহামদুলিল্লাহ, যদিও অনলাইন অনলাইন হলেও আমরা অফলাইনের সিস্টেমে সবকিছু পরিচালনা করে থাকি। তো ওইদিকে লক্ষ্য করেই আজকে আমরা তামরিন করবো ইনশাল্লাহ, এই মুহাজারা করব। আজকে আমরা যে বিষয়ের উপর মুহাজারা করব, বিষয়টা শিরোনাম হলো মুসলিম পরিচয় বনাম ভিন্ন পরিচয়। মুসলিম পরিচয় বনাম ভিন্ন পরিচয়, এই শিরোনামের উপরে, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। আমাদের আলোচনাটা তিনটা ভাগে বিভক্ত করব। এক নাম্বার ভাগ হলো যুক্তির আলোকে আলোচনা। যুক্তির আলোকে শুধু মুসলিম পরিচয় দিতে হবে নাকি ভিন্ন পরিচয় দেওয়া যাবে। 3 নাম্বার থাকবে কোরআনের আলোকে, অর্থাৎ কোরআনের আয়াতের আলোকে আমরা হাদিসের আলো, তার 3 নাম্বার হলো হাদিসের আলোকে আমরা এই বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব। এই তিনটা ভাগে বিভক্ত আমাদের আলোচনা থাকবে। এর আগে আমরা, এই তিনটা ভাগ শুরু করার আগে আরেকটা বিষয় নিয়ে সামান্য আলোচনা করব। সেটা হচ্ছে শুধু মুসলিম পরিচয় দিতে হবে, ভিন্ন পরিচয় দেওয়া যাবে না। এই যে ফিতনাটা বা এই মতবাদটা সূচনা কিভাবে হলো, এ সম্পর্কে আমরা জানবো। বুঝেছেন সবাই? যারা অনলাইনে বিচরণ করেন, অনলাইনে লেখালেখি করেন, তারা হয়তো এই ধরনের লোক দেখেছেন যে তারা বলে যে শুধু মুসলিম পরিচয় দিতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না। তো এই কথাটা কোরআন হাদিস এবং যুক্তির আলোকে কতটা সঠিক, আমরা এই বিষয়ের উপরে জানবো ইনশাআল্লাহ। ইদানিং আমরা ইন্টারনেটে বিশেষ করে, অর্থাৎ ফেসবুক ইউটিউবে দেখি যে একটা দল বের হয়েছে বা কিছু মানুষ আছে, তারা ঢালাও ভাবে সমস্ত মানুষদেরকে গোমরা বলতে থাকে। ঢালাও ভাবে, সাথে সাথে যে গোমরা বলে শুধু এটা না, বিভিন্ন বিষয়ের উপরে তাদের তাদের মন করা বক্তব্য, মন করা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। এমনকি তারা বলে যে আমাদের নবী একমাত্র মুসলিম ছিলেন, তিনি অন্য কোনো কিছু ছিলেন না। এরপরে তারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন যে আমাদের নবী হানাফি ছিলেন না, আমাদের নবী শাফিঈ ছিলেন না, আমাদের নবী হাম্বলি ছিলেন না, আমাদের নবী আহলে হাদিস ছিলেন না, আমাদের নবী সালাফি ছিলেন না, আমাদের নবী জামাতি ছিলেন না, আমাদের নবী দেওবন্দি ছিলেন না, আমাদের নবী মাদানী ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। যেভাবে কোনটি আমাদের নবী ছিলেন না। আমাদের নবী ছিলেন কি একমাত্র মুসলিম, একমাত্র পরিচয় তার ছিল মুসলিম, তিনি ছিলেন মুসলিম। তিনি কোনো ফেরকা, কোনো ভাগ, কোনো শ্রেণী বিন্যাস করেননি। এই জন্য আমরাও কোনো শ্রেণী বিন্যাসে যাব না। সাথে সাথে তারা এটাও বলে থাকে যে যদি আমাদের দলের নাম কোনো নাম হতেই হয়,
তাহলে আমাদের দলের নাম হবে হিজবুল্লাহ। কারণ সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দলের নাম হিজবুল্লাহ বলেছেন, উলাইকা হিজবুল্লাহ। আসছে না সূরা মুজাদালার শেষের দিকে আলোচনাটা কিন্তু এসেছে, যারা হাফেজ সাহেব সহজে আপনার মাথার মেমোরিতে চলে এসেছে যে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুল্লাহ হলো আমাদের দলের নাম, ভিন্ন কোনো দলের নাম বা ভিন্ন কোনো নামে পরিচয় হতে পারে না, হওয়া উচিত নয়। তো দেখেন কথাটা কত সুন্দর না, যে আমরা হানাফি হতে যাব কেন, শাফি হতে যাব কেন, এভাবে তো ইসলামকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় ভাগ করা হয়েছে। এর দ্বারা তো ইসলামের মধ্যে মানুষের বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এটা কি ঠিক? কিন্তু সত্যি কি প্রয়োজন আছে? কিন্তু আমরা তো দেখি আমাদের নবী তো এরকম ছিলেন না, আমাদের নবী ছিলেন মুসলিম। তাহলে এগুলো তো আমাদের করা উচিত না, আমরা শুধু মুসলিম পরিচয় দেব। তো দেখেন কথাটা গুলো কত সুন্দর মিষ্টি যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু আসলে এই মতবাদটা কি সম্পূর্ণই সম্পূর্ণই কোরআন এবং হাদিস বহির্ভূত, যুক্তি বহির্ভূত একটা অসার, যার কোনো সার নেই, যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন একটা মতবাদ। আচ্ছা, তো মোটামুটি আপনারা বুঝলেন যে এই মতবাদটা কিছু মানুষ আছেন যারা বিশেষ করে আমরা অনলাইনে দেখতে পাই, এমনকি এই মতবাদের কিছু লোক বেশি এই কথা বলতে গিয়ে যে আমরা কিচ্ছু না, এক সময় আহলে হাদিস বা সালাফি অনুসরণ করতো বা হানাফি মাযহাব ফলো করতো, পরবর্তীতে গিয়ে বেশি পাকনামি করেছে যে আমরা শুধু মুসলিম, অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না। এরপরে এরকম শ্রেণীর কয়েকজন আহলে কোরআনও হয়ে গেছে। যাক, ওটা ভিন্ন আলোচনা, আমরা আহলে কোরআন নিয়ে ভিন্ন আরেকদিন এই বিষয়ের উপর একটা আলোচনা মুহাজারা করব। এই মুহাজারাটা আরো আগেই করা হতো, কিন্তু করা হচ্ছে না, এই জন্য আহলে কোরআনের উপর একটা বই একজন তরুণ একজন আলেম লিখছেন। ঈদের আগে কথাবার্তা হয়েছে, ঈদের পরপরই তার প্রকাশ করার কথা ছিল। তো তার বইটা প্রকাশ করা হলেই ওই বইটা নিয়ে আমরা সাথে সাথে আলোচনা করব। যে আহলে কোরআনের উপর তথ্য উপাত্ত খুব কম পাওয়া যায়, যতটুকু আমরা অনলাইনে দেখি। এই জন্য ওই বইটার অপেক্ষায় আছি, যাতে করে আপনাদের আরো বেশি করে এই বিষয়ে কিছু ধারণা দিতে পারি। আচ্ছা দেখেন, এই শুধু মুসলিম পরিচয় দিতে হবে, ভিন্ন কোনো পরিচয় দেওয়া যাবে না, এই মতবাদের সূচনাটা কিভাবে? এই মতবাদের সূচনাটা মূলত ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে, বুঝেছেন? এই মতবাদের সূচনাটা কোত্থেকে? ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে। একবার একটা কনফারেন্সের মধ্যে, আপনারা জানেন যে ডাক্তার জাকির নায়েক কিন্তু বিভিন্ন কনফারেন্স করতেন, বিভিন্ন বড় বড় হল রুমের মধ্যে আহ বিভিন্ন প্রশ্ন উত্তর করতেন, যেখানে মুসলিম অমুসলিম পুরুষ মহিলা সব শ্রেণী মানুষ, পেশার মানুষ এখানে একত্রিত। তো ওইখানে ঠিক এমনি ভাবে একটা কনফারেন্সের মধ্যে, একটা সবার মধ্যে, একটা সমাবেশের মধ্যে এক ব্যক্তি, এক মহিলা মূলত ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন। মূলত তিনি অমুসলিম ছিলেন। তিনি প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি কেন, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আছে। তিনি এইভাবে বলেছেন যে মুসলমানদের মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে। আপনি কি ওয়াহাবি নাকি হানাফি নাকি শাফি নাকি মালিকি? তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তর কি? এটা হলো একজন অমুসলিম বোনের প্রশ্ন ছিল ডাক্তার জাকির নায়েকের কাছে। যখন তিনি এই প্রশ্ন করেছেন, এরপরে ডাক্তার জাকির নায়েক কি উত্তর দিচ্ছেন, উত্তরটা আমি এখন পড়ে আপনাদেরকে শোনাবো। উত্তরটা আমি বলবো কি তিনি উত্তরটা দিয়েছেন। এ বিষয়ের উপরে আমি যে কথাটা বলবো, যে কথাগুলি বলবো, এটা আমার বানানো কথা না, হরফান হরফান, মানে একবারে প্রতিটা শব্দ শব্দ আমি নকল করব, যেভাবে ডাক্তার জাকির নায়েক উত্তর দিয়েছেন ওইভাবে। আর এটা প্রমাণ আপনারা এখনো যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, আহ মুসলিম পরিচয়, আহ মুসলমানদের কি মুসলমানদের পরিচয় কি শুধু মুসলিম পরিচয় দিতে হবে, বা এই টাইপের একটা লিখে আপনারা সার্চ করলে ডাক্তার জাকির নায়েকের ওয়াজ বা কি বলে লেকচার
সার্চ করলে পেয়ে যাবেন, এখনো আছে ইউটিউবে। তো অমুসলিম বোন যখন প্রশ্ন করলেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে, আপনি কি ওহাবি নাকি হানাফি নাকি শাফি নাকি মালিকি, তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? এর জবাবে ডাক্তার জাকির নায়েক বলেন, আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি, তখন মুসলমানদের কোরআনও পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে, আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হইও না। আমরা আল্লাহর রশি ধরবো, আল্লাহ রজ্জু ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল আরাফের 159 নাম্বার আয়াতে, যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। দেখেন কি বললেন, ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। এই লাইনটা মনে রাখ, সামনে আমাদের যখন আমরা উত্তর দিতে যাব তখন কিন্তু এটা কাজে লাগবে। এরপরে দেখেন ডাক্তার জাকির নায়েক কি বলেছেন, কোন মুসলমানকে যদি বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফিঈ, কেউ বলে মালিকি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফিঈ? তিনি কি মালিকি? তিনি কি হাম্বলি? তিনি কি ওয়াহাবি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট মানে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, ঈসা আলাইহিস সালাম কই দিকে লক্ষ্য করে বলেছেন, ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম, যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে এবং সৎ কর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান, সুতরাং আমাদের শুধু মুসলিম পরিচয় দিতে হবে। বুঝেছেন? এই যে যে কথাগুলো বললাম, এগুলো কার কথা? এই জবাবটা কার? ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। এই সবগুলি কথা বলেছেন ডাক্তার জাকির নায়েক। শুধু মুসলিম পরিচয় দিতে হবে, অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না। এর আগে একটা লাইন বলেছিলাম, মনে আছে আপনাদের, যেটা বললাম, ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম, অন্য কোনো পরিচয়ে পরিচিত হওয়া যাবে না। আর এই পরিচয় দেওয়াটা কি? নিষিদ্ধ। ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা এখনো ইউটিউবে আছে, কারো যদি প্রয়োজন হয় মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে, এখনো আছে। তো এই লেকচারটা শোনার পরে কিছু মুসলমানদের মধ্যে, কিছু সাধারণ শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষিতদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। তাহলে তো হানাফি হওয়া যাবে না, মাযহাব ফলো করা যাবে না, আহলে হাদিস হওয়া যাবে না, কারণ এখানে তো এটা দল হয়ে যাচ্ছে। এখনো আহলে হাদিসদের মধ্যে দেখবেন একটু, এই বক্তব্যটা প্রচার হওয়ার পর থেকে তাদের মধ্যে এখনো পর্যন্ত দুইটা ভাগ হয়ে গেছে। এক দলের মধ্যে দল করা যাবে, আর এক দলের মধ্যে দল করা যাবে না। এই নিয়ে যেমন আসাদুল্লাহ আল গালিব সাহেব যে জমিয়ত করেছে, জমিয়তে আহলে হাদিস, উনার অনেক বিরোধিতা করে যে উনি দল করেছে, আবার সাথে সাথে বায়াতও করে। এই নিয়ে তাদের মধ্যে খুব দলাদল, এমনকি দলাদলিটা এমন পর্যায়ে গিয়েছে যে আহলে আহলে হাদিসদের মধ্যে প্রথমে আসাদুল্লাহ আল গালিব সাহেবের সাথে সবাই ছিল। এই দল নিয়ে যখন এই বক্তব্য প্রচার হয়, আমার যতটুকু মনে হয় এটাই হলো মূল কারণ। আরো ভেতরগত আরো অনেক কারণ ছিল। তো এরপরে এটার থেকে আহলে হাদিসদের, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি এখান আসাদুল্লাহ আল গালিব সাহেব থেকে বের হয়ে যান, কেন তিনি জমিয়তে আহলে হাদিস গঠন করলেন, এখানে আবার বায়াত দিচ্ছেন, ইত্যাদি বিষয় নিয়ে মতানৈক্য হয়। তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখান থেকে বের হয়ে যান। এরপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আবার মুজাফফর বিন মুহসিন একসাথে কাজ করত।
তারা আহলে হাদিস মতবাদকে প্রচার করে বেড়াতো। একটা পর্যায়ে গিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আবার আহ ই নিয়ে এরকম একটা, যাই হোক, আহ বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে একটা মতানৈক্য হয়, সে আবার আলাদা হয়ে আলাদা ভাবে এখন সে আবার আরেকটা দল গঠন করছে, বা আলাদা নামে আহ বইও প্রকাশ করছে, মাসিক যেই আছে পত্রিকাও প্রকাশ করছে। তো আমি আপনাদেরকে একটু আগে বলেছি আমাদের এই আলোচনাটাকে আমরা তিন ভাগে বিভক্ত করব। প্রথমে আমরা যুক্তির আলোকে জানবো শুধু মুসলিম পরিচয় দিতে হবে নাকি ভিন্ন পরিচয় দেওয়ার অবকাশ আছে, এটা হলো এক নাম্বার। তো তারপর আমরা কোরআনের আলোকে জানবো, তারপর আমরা হাদিসের আলোকে জানবো। প্রথমে আসেন যুক্তির আলোকে আমরা দেখবো যে আসলেই কি শুধু মুসলিম পরিচয় দিতে হবে, ভিন্ন পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই? যারা বলে যে আমরা শুধু মুসলিম, আমরা হানাফি নয়, আমরা শাফি নয়, আমরা আহলে হাদিস নয়, আমরা জামাতি নয়, আমরা দেওবন্দি নয়, আমরা কাসেমি নয়, আমরা মাদানি নয়, আমরা শুধু মুসলিম। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুসলিম পরিচয় দেওয়ার কথা বলেছেন, কোথাও হানাফি শাফি হাম্বলি বা আহলে হাদিস এগুলো হওয়ার কথা বলেন। এই জন্য আমরা কোনো দলে যাব না, কোনো দল হব না। প্রথমেই দেখেন সাহাবি তাবি তাবে তাবি, তারপরে যেভাবে আহ, তাদের মধ্যে দেখেন একটা কিন্তু নাম আমরা একটু আগে বললাম, মানে যে এখনই বললাম, সাহাবিদের মধ্যে কি আছে? সাহাবি নাম একটা, তাবেঈন নাম একটা, তাবেঈন একটা নাম। এই যে যে পরিচয় তারা দিচ্ছে, তাদের কিন্তু তারাও কিন্তু মুসলিম, যারা সাহাবি ছিল তারা মুসলিম। তো আমরা তাদেরকে মুসলিম না বলে কি বলি? কি নামে তারা পরিচিত? সাহাবি নামে। তারপরে তাদের পরে যারা আছে তারা তাবেঈন নামে পরিচিত। এইভাবে আইম্মাই মুস্তাহিদিন বিভিন্ন ভাগ রয়েছে। তো তারা যেরকম সাহাবি নাম ব্যবহার করে মুসলিম ছাড়াও সাহাবি তাবেঈন এইগুলো পরিচয় দিয়েও যেমন মুসলিম ছিলেন, ঠিক একইভাবে কি আমরাও হানাফি হয়েও বা শাফি মালিকি হাম্বলি হয়েও আমরা মুসলিম। যেমন ভাবে সাহাবাই কেরাম ছিলেন, তারা তো বলেন না শুধু মুসলিম পরিচয় দিতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না। কিন্তু তাদের মধ্যেও কিন্তু কি পরিচয়ের জন্য আলাদা একটা নাম ছিল, সেটা হলো সাহাবি। তাবেঈন নাম ছিল। দুই নম্বর যুক্তিটা দেখেন, একটা মসজিদের মধ্যে আপনি যখন নামাজ আদায় করবেন, সকলেরই কি একটা নাম হয়? সকলের নাম কি বা সকলের পরিচয় কি এক হয়? সকলের পরিচয় কিন্তু এক হয় না। এই মসজিদের মধ্যে যারা আসে তাদের মধ্যে ভাগ হয়ে যায়। যে ব্যক্তি নামাজ পড়ায় তাকে বলে ইমাম, যে ব্যক্তি আজান দিচ্ছে তাকে বলছে আমরা মুয়াজ্জিন, আবার যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে তাদের বলছে আমরা মুসল্লি। তো ভাই এখানে তো আমরা দেখতে পাচ্ছি তারা তো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল, বিভিন্ন দল হয়ে গেল, ভাগ হয়ে গেল। কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ মুসল্লি। তারা তো মুসলিম পরিচয় দিচ্ছে না, এখানে বিভিন্ন ভিন্ন ভিন্ন পরিচয় পরিচিত হচ্ছে। তো এর আলোকে আমরা বুঝতে পারি যে একটা এক কাতারে নামাজ পড়তে গিয়ে বা কয়েকজন মানুষ নামাজ পড়তে গিয়ে যদি এক নামে পরিচিত না হতে পারে, ভিন্ন ভিন্ন নামে পরিচিত হতে হয়, এটা যেভাবে সম্ভব বা এটা যেভাবে জায়েজ, ঠিক একইভাবে আহ, একজন মানুষ নিজেকে হানাফি শাফি হাম্বলি মালিকি আহলে হাদিস বা অন্য কোন নামেও যদি পরিচয় দেয়, যদি ওইটা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হয় এবং কোরআন সুন্নাহ মোতাবেক হয় এবং সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের উপর যদি গঠিত হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, তাহলে এটাও কি হবে? সহিহ হবে। যদিও তারা ভিন্ন নামে পরিচয় দিচ্ছে, তারপরেও তারা কি মুসলিম। এই মুসলিম পরিচয় দেওয়াটাও বা তারাও মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধু মুসলিম পরিচয় দেওয়া বাধ্যতামূলক নয়। তিন নাম্বার যুক্তিটা খেয়াল করুন। আমাদের এই বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে। এই 64টা জেলার মধ্যে আমরা যদি দেখি বিভিন্ন জেলা আছে। তো একজনকে যদি একজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার বাড়ি কোথায়, তখন সে কে উত্তর দিবে? কি উত্তর দিবে? সে কিন্তু উত্তর দিবে যে আমার বাড়ি যদি বরিশালে হয় বরিশাল বলবে, ফরিদপুরে হলে ফরিদপুর বলবে, বগুড়া হলে বগুড়াতে বলবে। আবার এই একই লোক যখন তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোন বিভাগের লোক, তখন কিন্তু সে বলবে আমি ময়মনসিংহ বিভাগের, ঢাকা বিভাগের,
অথবা আমি সিলেট বিভাগে বা চট্টগ্রাম বিভাগ, এরকম কিন্তু সে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আবার যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি আহ এই যে যে যাই হোক এই বিষয়গুলি দেখেন, একটা মানুষ এক একটা জেলার হচ্ছে, এক একটা বিভাগের হচ্ছে, একটা জেলা বিভাগের হওয়া সত্ত্বেও সে কিন্তু কি মুসলিম পরিচয় বহন করতে পারে। ঠিক একইভাবে ইসলাম হলো একটা মহাসমুদ্র, এখানে শাখা প্রশাখা অনেক নদ নদী অনেক কিছু হতে পারে। সমুদ্রে যেরকম অনেক ভাগে বিভক্ত হতে পারে, অনেক শ্রেণীবিন্যাস হতে পারে, একটা সমুদ্র থেকে একটা নদী বের হয়, যমুনা পদ্মা মেঘনা কত নদী বেরিয়েছে, এই নদীর থেকে আবার কত খাল বিল কত কিছু বের হয়েছে। এভাবে যেমন বিভক্ত হতে পারে, ঠিক একজন মানুষ নিজের ইমান আমল আকীদাকে সহিহ রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে কেউ অন্য কোনো মাযহাবে, কেউ ভিন্ন মাযহাবের পরিচয়ে পরিচিত হতে পারে। বুঝেছেন সবাই? তার যদি আমল আকীদা এবং সবকিছু ঠিক থাকে তাহলে সে সোজা জান্নাতে যেতে পারবে। 4 নাম্বার যুক্তিটা খেয়াল করেন। ডাক্তার জাকির নায়েক বললেন যে মুসলিম পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না। তাহলে আমরা যদি ডাক্তার জাকির নায়েককেই প্রশ্ন করি যে ভাই আপনি বললেন শুধু মুসলিম পরিচয় দিতে হবে, অন্য পরিচয় দেওয়া আপনি নিষেধ করলেন, এমনকি অন্য পরিচয় দিলে দল গঠন করা হবে বা ভিন্ন একটা দলে তারা পরিচিত হয়ে গেল, আর এই দল গঠন করাকে আপনি হারাম বললেন। তাহলে ভাই আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার নাম কি, তখন কি বলবেন যে আমি মুসলিম? কেন আপনি তো এটা বলেন না? তখন সে পরিচয় দেয় কি ডাক্তার জাকির নায়েক। তো আপনার নিজের নামের ক্ষেত্রেও আপনি পরিচয় ভিন্নটা দিচ্ছেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনার শিক্ষাগত পরিচয়, তখন আপনি আবার বলবেন যে আমি ডাক্তার। অথবা যে মুসলিম পরিচয় দেয় বলে যে মুসলিমই পরিচয় দিতে হবে, ভিন্ন পরিচয় দেওয়া যাবে না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, সে ঠিকই কিন্তু ভিন্ন একটা নামে ভিন্ন পরিচয় দিচ্ছে। আবার যদি জিজ্ঞাসা করা হয় আপনার শিক্ষাগত যোগ্যতা কি, তখন কিন্তু ভিন্ন আরেকটা পরিচয় সে দিবে যে আমি এসএসসি বা এইচএসসি অথবা অনার্স মাস্টার যাই পড়েছি বা মাদ্রাসা বা যাই পড়ুক ওই পরিচয়টা কিন্তু সে দিচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনার জেলার নাম কি, তখন ভিন্ন একটা জেলার নাম বলছে, একটা নাম পরিচয় দিচ্ছে। আবার যদি দেশের নাম জিজ্ঞাসা করা হয় তখন সে ঠিকই কি দেশের নাম বলছে। তো এইদিকে লক্ষ্য করেন, তো একটা মানুষ এই যে যে বিভিন্ন পরিচয় দিচ্ছে তার সুযোগ সুবিধার জন্য, মানুষকে বোঝার সুবিধার্থে, সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো এই মানুষটা যেভাবে পরিচয় দিয়ে নিজেকে আহ নিজের মুসলিম পরিচয়টা এটার মধ্যে একত্র করেছে, ঠিক একইভাবেই সে অন্য পরিচয় দিতে পারে। আরেকটু সহজে কথাটা বলি, একজন মানুষ মুসলিম পরিচয় অবশ্যই দিতে হবে, কিন্তু মুসলিম পরিচয় সব জায়গায় দিতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না, এটা হলো আমাদের আপত্তি। একজন মানুষ যখন অমুসলিম কোনো কান্ট্রিতে যাবে, কোনো একটা রাষ্ট্রে যাবে, তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি মুসলিম নাকি খ্রিস্টান, আপনি মুসলিম না হিন্দু, আপনি মুসলিম না ইহুদি, আপনি কোন ধর্মের অনুসারী, যখন আপনার ধর্মের প্রশ্ন আসবে, যখন আপনার এভাবে কেউ জিজ্ঞাসা করবে, তখন আপনি পরিচয় দিবেন কি আমি মুসলিম। বুঝেছেন? অর্থাৎ জায়গা বিশেষে যেখানে ধর্ম নিয়ে কাল ধর্ম নিয়ে প্রশ্ন আসবে তখন আপনার পরিচয় হবে মুসলিম। এর মানে এই নয় যে সব জায়গায় আপনার পরিচয় মুসলিম হতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না। 5 নাম্বার যুক্তিটা দেখেন, সেটা হচ্ছে আমরাও বলি মুসলিম পরিচয় দিতে হবে, কিন্তু আমাদের যুক্তিটা হলো, আমাদের কথা হলো এটা ক্ষেত্র বিশেষ। যখন অমুসলিমদের সাথে সাক্ষাৎ হবে তখন আমরা বলবো যে আমি মুসলিম। যখন ফিকহের বিষয়ে কথা উঠবে যে আপনি কোন ফিককে অনুসরণ করেন, কোন ফিকের অনুসারী, তখন আমরা বলবো হানাফি ফিককে বা আহনাফ, আমরা ওলামাই আহনাফকে অনুসরণ, আমরা হানাফি মাযহাবের অনুসারী। অথবা কেউ যদি শাফি মাযহাবের হয় তখন শাফি মাযহাবের অনুসারী, শাফি মাযহাবকে আমি ফলো করি, শাফি ফিকহে ফলো করি।
হাম্বলি ফিককে ফলো করে, যখন ফিকের বিষয় আসবে। আর যখন অমুসলিমের সাথে ধর্মের পরিচয় নিয়ে কথা হবে তখন আমরা পরিচয় দেব মুসলিম। বুঝেছেন কথাটা? তাহলে তাহলে ক্ষেত্র বিশেষে আমরা অবশ্যই মুসলিম পরিচয় দেবো, এটা আমরা স্বীকার করি, আমরা বলি। তো এর মানে এই নয় যে যেটা ডাক্তার জাকির নায়েক বললেন যে অন্য পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয়ই দিতে হবে। অন্য পরিচয় দিলে এটা দল গঠন হয়ে যাবে, দলে বিভক্ত হয়ে যাবে, এটা ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড করা হবে। আর এই খণ্ড বিখণ্ড করা হারাম। অথচ আমরা দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েকের কথার মধ্যেও কিন্তু কি বৈপরীত্য রয়েছে। তিনি নিজের নাম রেখেছেন জাকির নায়েক, বা তার বাপ মা রেখেছে, তিনি এই পরিচয় পরিচিত হচ্ছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়ি কোথায়, তখন আপনি সে বলছে আমার বাড়ি ভারতে, ইন্ডিয়াতে। যখন জিজ্ঞাসা করা আপনার শিক্ষাগত যোগ্যতা, তখন সে আর মুসলিম পরিচয় দেয় না, তখন বলে যে আমি এমবিবিএস ডাক্তার ছিলাম, আমি লেখাপড়া করে ডাক্তার হয়েছি। তো এইভাবে আমাদেরও পাল্টা প্রশ্ন, যদি মুসলিম পরিচয় দিতে হয় তাহলে ভাই আপনার এই সমস্ত নাম রাখার কি প্রয়োজন? নাম বাদ দিয়ে দেন, নাম রাখার তো দরকার নেই। এরপরে আহ যুক্তিটা দেখেন, আমরা যদি রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগে, সাহাবাই কেরামের যুগে খেয়াল করি, বিষয়টা খেয়াল করে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগে, সাহাবাই কেরামের যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, ওই সময়ের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। যেমন কোন একটা গোত্রের নাম ছিল কুরাইশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম, বংশের নাম ছিল কুরাইশ। আবার আরেকটা গোত্রের নাম ছিল আউস, আরেকটা গোত্রের নাম ছিল কি খাজরাজ, আরেকটা হাসেম। এভাবে কিন্তু বিভিন্ন, তারা বিভিন্ন নামে নামকরণ করা হয়েছিল, বিভিন্ন বংশের নামে বা গোত্রের নামে তারা পরিচিত হয়েছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেননি যে না, এরকম এইভাবে বিভিন্ন নামে নামকরণ যাবে না, এই বিভিন্ন নামে পরিচয় দেওয়া যাবে না। আমাদের পরিচয়, আমাদের একমাত্র পরিচয় হবে মুসলিম। ভিন্ন পরিচয় দিলে এটা দল গঠন হয়ে যাবে, ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড করা হবে, ইসলামকে খণ্ড বিখণ্ড করা হবে, এটা পরিচয় দেওয়া যাবে না। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এখানে যদি আমরা লক্ষ্য করি, একটা গোষ্ঠীর নাম, বংশের নাম, গোষ্ঠী মানে কি? গোষ্ঠী মানেই তো দল, দল মানেই তো গোষ্ঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর নাম কি ছিল? কুরাইশ। তো কুরাইশ নামটা কি? এটা কি দল হয়ে গেল না? এটা গোষ্ঠীর নাম হয়ে গেল না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারাও তো বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিলেন। তারা যেভাবে বিভিন্ন গোষ্ঠীর নামে পরিচিত হয়ে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে মুসলিম ছিলেন, ঠিক একই ভাবে আমরাও হানাফি, শাফি, হাম্বলি বা সরকার বংশ, শেখ বংশ, আহ খান বংশ, বিভিন্ন বংশে বিভক্ত হয়েও আমরা সবাইকে মুসলিম। বুঝেছেন কথাটা? তো এর মানে কি, যে মুসলিম ছাড়াও অন্য কোনো পরিচয় বা অন্য কোনো নাম রাখা জায়েজ আছে। যদি জায়েজই না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এই ধরনের নাম, এই ধরনের পরিচয়, কেউ আউস, কেউ খাজরাজ, কেউ কুরাইশ, এই ধরনের নামে তারা পরিচিত হতেন না বা পরিচয় দিতে নিষেধ করতেন। তারপরে যুক্তিটা দেখেন, 8 নম্বর যুক্তি, যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে, যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে আমরা দেওবন্দি বলি, বা তারা নিজেদেরকে দেওবন্দি বলে, বা নিজেদেরকে দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে নিজেদেরকে কাসেমি বলে। যেহেতু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, এই জন্য ওনার নামের দিকে নেসবত করে অনেকে বলে কি কাসেমি। আবার যারা মদিনা ইউনিভার্সিটিতে, মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে, তারা বলে যে মাদানি। এরপরে যারা মিশরের আল আজহারে গিয়ে লেখাপড়া করে তারা বলে আজহারি। তো দেখেন, এই সমস্ত বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো, যাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ইসলাম জীবিত আছে, ইসলামের চর্চা অব্যাহত আছে, এবং ইসলামের বিভিন্ন দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াতি মিশন গুলো পরিচিত হচ্ছে, যেগুলোর মাধ্যমে মুসলিম পরিচয়ে মানুষ পরিচিত হচ্ছে, ইসলামকে জানছে, তারাই কিন্তু
বিভিন্ন নামে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তো মুসলিম পরিচয় দিচ্ছে। যদি এটা এরকমই হতো যে মুসলিম পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না, যেটা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য আমরা একটু আগে নকল করেছি, সেখানে তিনি বলেছেন, তাহলে কিন্তু কেউ দেওবন্দের মাদ্রাসায় যারা পড়ে তারা নিজেদেরকে কাসিমি বলতেন না। যারা সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নিজেদেরকে মাদানি বলতেন না। যারা মিশরের আল আজহারে পড়ে তারা নিজেদেরকে কখনোই আল আজহারি আজহারি বলতেন না। সুতরাং আমরা এই যুক্তির আলোকে এটা আমরা বলতে পারি বা বুঝতে পারি যে যেমনি ভাবে মাদানি পরিচয় দিয়ে, আজহারি পরিচয় দিয়ে, কাসিমি পরিচয় দিয়ে আহ তারা যেভাবে মুসলিম, তারা যেভাবে ইসলাম থেকে বহির্ভূত বা ইসলাম বহির্ভূত কোনো কাজ করেননি, ঠিক একইভাবে তারা বিভিন্ন শব্দ গ্রহণ করে মুসলিম শব্দ ব্যবহার না করে যেভাবে তারা ইসলামের মধ্যে আছেন, ইসলামের অন্তর্ভুক্ত আছেন, ঠিক একইভাবে আমরাও বিভিন্ন পরিচয় দিয়ে, সেটা হাম্বলি মাযহাব হোক, শাফি মাযহাব হোক, হানাফি মাযহাব হোক, বা অন্য কোনো পরিচয়, বংশের পরিচয় হোক, ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে বা কোনো দল গঠন হোক, কেউ ইসলামী আন্দোলন করলো, কেউ জাকের পার্টি করলো, বা কেউ আহ কি বললো তরিকত ফেডারেশন করলো, বা আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে, অন্য কোনো দলের পরিচয় যদি কেউ দেয়, ওইটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আকীদা অনুযায়ী হয় এবং কোরআন সহিহ হাদিস মোতাবেক হয়, তাহলে এটাকে কি গোমরা বলার দুঃসাহস দেখানো যাবে না। ডাক্তার জাকির নায়েক যেটা বলছেন যে মুসলিম পরিচয় ছাড়া অন্য পরিচয় দিলে এটা হারাম হবে, এটা দলের ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড করা হবে, ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, তাহলে এটা কি, এই আলোচনার দ্বারা এই যুক্তিগুলির আলোকে আমরা বুঝতে পারলাম, 8টা যুক্তি দেওয়া হলো যে তার কথাটা যুক্তির আলোকে যদি আমরা বিবেচনা করি, স্বয়ং ডাক্তার জাকির নায়েকের পরিচয়ের সাথে, শিক্ষাগত যোগ্যতার সাথে, বিভিন্ন বিষয়ের সাথে এটা কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম এটা যুক্তির আলো। এখানে একটা বিষয় আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ জি, ডাক্তার জাকির নায়েক তো আগে যেরকম ছিল এখন তো সেরকম নেই, কারণ ইতিমধ্যে তার বেশ কিছু বক্তব্য ভাইরাল হয়েছে। যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন, আমি একটা সময় বলেছিলাম যে একমাত্র মুসলিম পরিচয় দিতে হবে, ভিন্ন পরিচয় দেওয়া যাবে না, হানাফি হওয়া যাবে না, শাফি হওয়া যাবে না, হাম্বলি হওয়া যাবে না। আসলে আমার তখন গবেষণার মধ্যে কমতি ছিল। আমি পরবর্তীতে বিভিন্ন উলামায়ে কেরাম, বিশেষ করে মালয়েশিয়া আসার পরে বিভিন্ন উলামায়ে কেরামের সোহবতের কারণে, বিশেষ করে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ সোহবতের কারণে, আরো বড় বড় বরেণ্য উলামায়ে কেরামের সোহবতের কারণে আমার এই ভুল ধরাটা, ভুল আমার নজরে এসেছে। তিনি এই বিষয়ের উপর আলাদা একটা বক্তব্য দিয়েছেন, যেটা আপনারা ইউটিউবে ফেসবুকে গেলে এখনো পাবেন। যদি তিনি ইংলিশে বলছেন, বাংলায় অনুবাদও পেয়ে যাবেন। যদিও তিনি এই মত থেকে ফিরে এসেছেন, কিন্তু কথা ভাই, একটা কথা হলো কি, পিস্তল থেকে গুলি বের হয়ে গেলে যেমন ওটা ফিরে আসে না, ফিরে আনা যায় না, মুখের থেকে যদি কোনো একটা কথা বের হয়ে যায়, ওই কথাটাও আর ফিরে আনা যায় না। যতই চেষ্টা করেন ওই কথা ফিরে আনতে পারবেন না। ডাক্তার জাকির নায়েক যখন এই লেকচারটা দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে, ওই লেকচারটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে অনেক যুব সমাজ তারা একটা পর্যায়ে গিয়ে সবাইকে গুমরা বলা শুরু করলেন, এগুলো সব হারাম। এখনো পর্যন্ত কিছু কিছু অনলাইনে মাঝে মধ্যে দেখা যায়। কয়েকদিন আগে আমার একটা ইউটিউব চ্যানেল নজরে আসে, একজনের মাধ্যমে ওই ইউটিউব চ্যানেলটার আমি খবর পাই। ওই ব্যক্তি বিভিন্ন গোপন গোপন বিষয় নিয়ে, অনেক সিক্রেট বিষয় নিয়ে, যেগুলো নিয়ে কেউ আলোচনা করে না, কোনো আলেম আলোচনা না করে না, কোনো জেনারেল শিক্ষিত কেউ আলোচনা করে না, বিশেষ করে দাজ্জাল নিয়ে, এমনকি আরো গোপন গোপন বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এবং প্রমাণ সহকারে এটা তুলে ধরেন। ওনার ইউটিউব চ্যানেলটার নাম হলো সিক্রেট, ভুলে গেলাম এই মুহূর্তে, সিক্রেট বিবার্স না বা এরকম একটা টাইপের নাম, মানে গোপন রহস্য এরকম একটা টাইপের, বা মানে ইংলিশের নামটা সিক্রেট একটা নাম আছে, মানে সিক্রেট একটা অংশ আর একটা কি যেন আছে। তো ওনার দেখলাম মোটামুটি অনেকেই অনেকে অনুসরণ করে। হঠাৎ করে দেখি উনি এই বিষয়ের উপর একটা বক্তব্য দিয়েছে যে আমি মুসলিম,
আমার পরিচয় হলো মুসলিম, আমি কোনো হানাফিও না, আমি আহলে হাদিসও না, আমি শিয়াও না। আমার পরিচয় হলো মুসলিম, আমি কোরআন এবং সহিহ হাদিস অনুসারী। যেহেতু তাকে, এই যে আমি একটু আগে বললাম, এই ধরনের লোক কিন্তু সহজে আপনি পাবেন না, অনলাইনে পাবেন। এই জন্য এই বিষয়ের উপর নলেজ আপনাদের দরকার আছে, বা আলোচনা পর্যালোচনা দরকার আছে। এই জন্য আজকের আমাদের এই মুহাজারাটা। যাই হোক, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা ছিল হলো, আমরা যুক্তির আলোকে দেখলাম যে আহ একজন মুসলিম বা একজন মানুষ, সে মুসলিম পরিচয় দিতে পারে, পাশাপাশি ভিন্ন ভিন্ন পরিচয় দিতে পারে, এটা যুক্তি সমর্থন করে। আর যদি কেউ বলে যে না, শুধু মুসলিম পরিচয় দিতে হবে, এটা হলো যুক্তি বহির্ভূত কথা। এবার আসেন হাদিসের আলোকে আমরা, যে শুধু মুসলিম পরিচয় দিতে হবে কথাটা যে বিভ্রান্তিকর, ভ্রান্তিকর, এটা যে ভুল, এই বিষয়ে আমরা জানব। প্রথমেই দেখেন পরিচিত একটা হাদিস, যেটা সুনানে তিরমিজির 2641 নাম্বার হাদিস। সুনানে তিরমিজির 2641 নাম্বার হাদিস। এই হাদিসটাতে যদি লক্ষ্য করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় বনি ইসরাইল, এই হাদিসটা আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, সুনান তিরমিজিতে এসেছে, এটা না, আরো সামনে অনেক জায়গায় এসেছে, যে আমার বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে কি 73 দলে বিভক্ত। এই সব দলই হবে জাহান্নামী, একটি দল ছাড়া। সব দল কি হবে? জাহান্নামী, একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার ও আমার সাহাবায়ে কেরামের মত পথকে অনুসরণ করে চলবে, তারাই হলো কি সেই দল। এই হাদিসটার দিকে লক্ষ্য করে, এই হাদিসে কিন্তু বলা হয়নি যে জান্নাতি হলো সেই দলটি যারা আহ মুসলিম, যারা মুসলিম সেই দলটি হলো কি, জান্নাতি হলো সেই দলটি যারা মুসলিম, বা যারা মুসলিম পরিচয় দেয়, এটা কিন্তু বলা হয়। বরং কি বলা হয়েছে? বলা হয়েছে যারা আমার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অনুসরণ করে, আমার মত পথের উপর চলে, তারপর আমার সাহাবায়ে কেরামের মত পথকে অনুসরণ করে, তারাই হলো কি, তারাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই হাদিসটা যদি আমরা লক্ষ্য করি, এই হাদিসের মধ্যে একবার স্পষ্ট ভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তারপর সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামকে সুন্নাত আঁকড়ে ধরতে হবে। নাম যাই হোক না, নাম যাই হোক না কেন, কেউ যদি এই দুইটা বিষয়কে যদি আঁকড়ে ধরে এবং বাস্তবায়ন করে, নিজের জীবনে যদি ফিট করে, তাহলে তারাই কি হবে? নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চাই সেটা কোনো রাজনৈতিক দল হোক, কোনো হক্কানি কোনো পীরের দল হোক, হক্কানি কোনো হক্কানি উলামায়ে কেরামের কোনো দল হোক, অথবা কোনো জামাত হোক, বা কোনো উলামা বা মাশায়েখদের কোনো জামাত হোক, বা অন্য কোনো আহ নামে তারা কোনো দল হোক, তারা সবাই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে যদি তারা কি করে, নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নতের জীবনকে পরিচালিত করে। এটা আমরা কিভাবে বুঝলাম? সুনানে তিরমিজির 2641 নাম্বার হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছে। এরপরে 2 নাম্বার বিষয়টা দেখেন, যেটা সহিহ বুখারী ছাড়াও আরো অনেক জায়গায় এসেছে বিষয়টা, যে জমহুর সাহাবায়ে কেরাম, যারা সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরাম ছিল, তাদের মতে হলো উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে উত্তম। বুঝছেন কথাটা কি বললাম? জমহুর উলামায়ে কেরামের মতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কি উত্তম। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা উত্তম বর্ণনাকারী বা উত্তম বলে থাকেন, তাদেরকে উসমানী বলা হয়। এটা নিয়ে একটু মতানৈক্য আছে, কিন্তু জমহুরের কথাটা আমি বলে নিয়েছি আগে। জমহুরের মতে কি, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে উসমান রাদিয়াল্লাহু আনহু হলো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে উত্তম। কিন্তু কেউ কেউ বলেন যে না, উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তম, তাদেরকে উসমানী বলা হয়।
আর যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে উত্তম বলেন তাদেরকে আলী বলা হয়। এখন দেখেন যারা নিজেদেরকে উসমানী বলছে, আলী বলছে, এটা যদি নিষিদ্ধই হতো বা এর মানে যদি তারা দুই দলে বিভক্ত হয়ে গেল, এই দল গঠন যদি বিভক্ত হতো বা নিষিদ্ধ হতো, এটা হারামি হতো, তাহলে কি তারা এই যে মুসলিম পরিচয় না দিয়ে উসমানী পরিচয় দিয়ে আলী দিয়ে, তাহলে কি তারা হারাম কাজ করেছেন? এখনো আমরা দেখি যেমন আহ মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তারা নিজেদের নামের শেষে কি উসমানী পরিচয় দেয়। মুফতি তাকি উসমানী, মুফতি শফি উসমানী, সবার নাম শেষে উসমানী। তারা উসমানীর এখানে আবার ওইটা মনে করেন না যে তারা উসমান রাদিয়াল্লাহু উত্তম মনে করে এই কারণে লাগছে না, তারা উসমান রাদিয়াল্লাহু বংশধরের হওয়ার হওয়ার কারণে এই জন্য তারা নিজেদেরকে উসমানী লাগিয়ে থাকে বা উসমানী বলে থাকে। তো এই আলোকেও, এটার আলোকেও বিভিন্ন হাদিসের মধ্যে যে উসমানী বলা হয়, আলী বলা হয়, বা এই যে উলামায়ে কেরাম শ্রেণী বিন্যাস, এর দ্বারাও বোঝা যায় যে ইসলামের বিধান যদি কেউ পরিপূর্ণভাবে মানে, মানার সাথে সাথে যদি সে ভিন্ন কোনো পরিচয়ও দেয় এবং সেটা যদি ইসলাম সম্মত হয়, তাহলে কি নেই, এতে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। ভিন্ন কোনো গোত্রের নামেও নাম রাখা জায়েজ আছে, শুধু মুসলিম পরিচয় দেওয়া জরুরি নয়। তারপরে দেখেন, এটা সুনানি ইবনে মাজার 1170 নাম্বার হাদিস। সুনানি ইবনে মাজার 1170 নাম্বার হাদিস। আবার সুনানি তিরমিজির মধ্যে এটা এসেছে 453 নাম্বার হাদিস। সুনানি তিরমিজির 453 নাম্বার হাদিস। এই হাদিস দুটিতে যদি আপনি লক্ষ্য করেন বা আপনি যদি বের করেন, তাহলে দেখবেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুইটাই কিন্তু সহিহ, এখানে জয়ীফ হাদিস দিয়ে বলা হচ্ছে না, দুইটা হাদিস সহিহ। এই হাদিস দুইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সাহাবায়ে কেরামকে সম্বোধন করেছেন আহলে কোরআন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাহাবায়ে কেরামকে আহলে কোরআন বলে সম্বোধন করেছেন। এই দুইটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে, দুইটা হাদিসের কিতাবের মধ্যেই পাবেন। সুনান ইবনে মাজার 1170 নম্বর হাদিস, সুনানি তিরমিজির 453 নম্বর হাদিস। তো এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে ইসলামের হুকুম আহকাম মেনে, ইসলামের বিধিবিধান মেনে অন্য নামেও পরিচিত হওয়া যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আহলে কোরআন বলে এক সময় সম্বোধন করেছেন। আহলে কোরআন মানে কি? এটা তো আহলে কোরআন অর্থাৎ কোরআনের অনুসারী। তো তাদেরকে একটা তো দল নাম দিয়ে দিলেন, একটা ভিন্ন একটা নাম দিয়ে দিলেন, বললেন না তো আহলে মুসলিম। তো এর দ্বারাও বোঝা যায় কি ভিন্ন নামে পরিচয় বা ভিন্ন নামে পরিচয়ে পরিচিত হওয়ার সুযোগ আছে। তারপরে দেখেন 4 নম্বর, 4 নম্বরটা দেখেন, যেটা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এই বিষয়টা আরো বিভিন্ন জায়গায়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরকম কিন্তু অসংখ্য আছে কোরআনের মধ্যে। যে শুধু যে সূরা কাহাফের মধ্যে এসেছে এমন না, যারা হাফেজ সাহেব আছেন তারা জানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এগুলো কিন্তু অভাব নেই, আল্লাহ তাআলা সব জায়গায় ইসতিসনা করে দিচ্ছে যে কারা জান্নাতি হবে। এই যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করছে তারা। এই আয়াতগুলোর দিকেও যদি আমরা লক্ষ্য করি, এই আয়াত দ্বারাও বোঝা যায় কি কেউ যদি ইসলাম ধর্মের মুসলিম পরিচয় না দিয়ে যদি ঈমান আমল ঠিক রাখে এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধান গুলো আছে ইসলামের সবগুলো যদি ঠিক রেখে আমল করে, তারপরেও সে কি হতে পারবে? জান্নাতবাসী হতে পারবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমানু ওয়া আমিলুস সলিহাত, বলেন নাই যে মুসলিম পরিচয় দিতে হবে, মুসলিম হতে হবে, না হলে সে জান্নাতি হবে না। অসংখ্য কোরআনের আয়াত দ্বারা কি এই বিষয়টা প্রমাণিত। সুতরাং আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, অবশ্যই আমরা মুসলিম পরিচয় দেব, কিন্তু কি যখন কোনো অমুসলিমের সাথে দেখা হবে, যখন কোনো খ্রিস্টানের সাথে দেখা হবে, তখন আমি পরিচয় দেবো আমি মুসলিম।
যখন কোনো বৌদ্ধের সাথে ধর্মের বিষয় নিয়ে কথা হবে, তখন ধর্মের বিষয়ে আমি বলবো আমি মুসলিম। যখন একজন হিন্দুর সাথে ধর্মের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে, তখন আমি পরিচয় দেবো নিজেকে মুসলিম। এভাবে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেব। কিন্তু এর মানে এই নয় যে মুসলিম পরিচয় সব জায়গায় দিতে হবে, না দিলে আমরা গোমরা হয়ে যাব, আমরা ইসলামিক খণ্ড বিখণ্ড করে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। এটা সম্পূর্ণ কি বিভ্রান্তিকর কথা। মুসলিম পরিচয় ছাড়াও ভিন্ন পরিচয় দেওয়া যাবে, এবং যারা বলে মুসলিম পরিচয় দিতে হবে, এটা সম্পূর্ণভাবে বোকামি। এবার আসেন, এতক্ষণ আমরা কোরআনের আয়াত থেকে হাদিস থেকে আরো বেশ কিছু যুক্তির আলোকে আমরা জানলাম। এবার আমরা ডাক্তার জাকির নাইক যে কথাগুলি বলেছেন, কোরআনে বেশ কিছু কিন্তু তিনি কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে দলিল দিয়েছেন। মনে আছেন আপনাদের, শুরুর দিকে কিন্তু কথাগুলি বলা হয়েছে। বেশ কিছু কোরআনের আয়াত তিনি রেফারেন্স এনেছেন, যে যে আয়াতের আলোকে বলছেন যে মুসলিম পরিচয় দিতে হবে বা মুসলিমের কথা বলা হয়েছে। এই আয়াতগুলো আমরা এখন খণ্ডন করবো। আয়াতগুলো খণ্ডন করবো মানে আয়াতের যে তিনি দলিল দিয়েছেন, যেটা বুঝিয়েছেন, আসলে কি এটা সঠিক না বেঠিক, এটা আমরা আলোচনার আলোকে জানবো। তিনি প্রথমেই সূরা আলে ইমরান থেকে দলিল দিয়েছেন 103 নাম্বার আয়াত। সূরা আলে ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বা আল্লাহ তাআলাও নিজে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে কি শক্ত করে ধরো, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে না। সূরা আলে ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে আছে। তো এখানে আল্লাহর রশি হলো কি? আল্লাহর রশি হলো কোরআন ও সহিহ হাদিস। আর প্রতিটি মাযহাবে কি, তিনি এখানে যে কথাটা বলছিলেন যে তোমরা, এই আয়াতটা প্রথমে অনুবাদটা করেছেন, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। ওয়াতাসিমু বিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই পুরো আয়াতটা উনি বলেন নাই, মানে অনুবাদটা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। তারপর তিনি বলছেন কি, আল্লাহর রশি হলো, আল্লাহর রজ্জু হলো কোরআন এবং সহিহ হাদিস। তো দেখেন, যতগুলো মাযহাব আছে, উনি বিশেষ করে মাযহাবের কথা বলছেন, আবার অন্য একটা বক্তব্যের মধ্যে তিনি আহলে হাদিসদের কথা বলছেন যে আহলে হাদিস হওয়া যাবে না। তো যতগুলো মাযহাব আছে, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সবগুলো মাযহাবে কিন্তু কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পরিচালিত। কোন মাযহাব কোরআন এবং সহিহ হাদিস বহির্ভূত না, কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কাজ করে না, বা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে মাসালা বর্ণনা করে না। সুতরাং এই আয়াতের জবাবে আমরাও বলবো যে অবশ্যই প্রতিটা মাযহাবই কি কোরআন এবং সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত। সুতরাং তারা সবাই কি আছে, আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে তারা শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে। জাকির নাইক যে বললেন চার মাযহাব যে ভিন্ন মতাবলম্বী, এটা সম্পূর্ণ কি বলেছেন, ভুল বলেছেন। 2 নম্বর যে আয়াতটা তিনি দলিল হিসেবে এনেছেন, সূরা আল আনআমের 159 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে, যারা স্বীয় ধর্ম হয়ে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে হয়ে গেছে, অনেক দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আহ আল্লাহ তাআলার নিকট সমর্পিত। এই আয়াতের অনুবাদটা দিয়ে তিনি এভাবে দলিল দিয়েছে যে যারা ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এরা কি আহ আহ, আল্লাহ তাআলার কাছে সম্পর্ক সমর্পিত, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এ দেখেন, এখানে কিন্তু আমরা যদি এই আয়াতের তাফসিরে দেখি, তারপরে আরো যদি বেশ কিছু হাদিস দেখি, যেমন সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস, এরপরে সুনানে ইবনে মাজার 43 নম্বর হাদিস, তারপরে সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস। এই হাদিসগুলো যদি আপনারা লক্ষ্য করেন এবং এই আয়াতের তাফসিরে যদি লক্ষ্য করেন স্পষ্ট ভাবে, আবার এবং আয়াতের শানে নজুলটা যদি লক্ষ্য করেন, শুধু আয়াতের অর্থ দেখলে হবে না, শানে নজুল দেখতে হবে, বিভিন্ন প্রেক্ষাপট দেখে আপনাকে বলতে হবে। শুধু আপনি অর্থ দেখলেন যে খণ্ড বিখণ্ড করেছে, এতটুকু দেখে বলে আর এত খণ্ড বিখণ্ড গেল, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এগুলো তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, তাহলে তো তাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নেই। না ভাই, এখানে কিন্তু মুসলিমদেরকে এভাবে বলা হয় না। বরং এখানে যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক,
যারা আহ বেদাতি মুসলমান তাদের বিশেষ করে এখানে কথা বলা হয়েছে। বিশেষ করে ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদেরকে বলা হচ্ছে, যারা নিজেরা একটা ধর্ম বানিয়ে ওই ধর্মের অনুসারে পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু ইসলামের বিধিবিধান মেনে যারা মুসলমান হয়েছে তাদের বিষয়ে কিন্তু এই কথা বলা হয়নি। ডাক্তার জাকির নাইক যে ব্যাখ্যাটা করেছেন এটা সম্পূর্ণই কি বিভ্রান্তিকর, এটার কোনো ভিত্তি নেই। সুতরাং আমরা এই আয়াতের আলোকেও বা বিভিন্ন হাদিসের আলোকেও আমরা এটা জানতে পারি, যে হাদিসের রেফারেন্স গুলো একটু আগে আপনাকে দিলাম। এখানে আমরা অর্থ বলতে যাবো না, এগুলো অর্থ বলতে গেলে হাদিসগুলো দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। এগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম ধর্মে কেউ যদি নিজের আকীদা ঈমান আমলকে ঠিক রেখে যদি ভিন্ন নামে পরিচয় পরিচিত হয় এতে কোনো সমস্যা নেই। তারপরে ডাক্তার জাকির জাকির নায়েক আরো বলেছেন যে কোরআনের আয়াতগুলো ছাড়াও আরো বহু আয়াতে মুসলিম হওয়ার কথা আছে। যেমন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এখানে দেখেন এই যে যে বক্তব্যটা ডাক্তার জাকির নাইক দিলেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এর মানে কি মুসলমানই পরিচয় দিতে হবে, মুসলমানই হতে হবে শুধু, মানে মুসলমানই সব জায়গায় পরিচয় হতে হবে, এছাড়া হবে না? অন্য জায়গায় অন্য পরিচয় দিলেই তারা কি ইসলাম থেকে ইসলামকে খন্ড বিখণ্ড করে ফেললো? আসলে দেখেন এখানে মূলত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা দ্বারা উদ্দেশ্য হলো পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করোনা। এই আয়াতের মধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যেন মানুষ, প্রতিটা মানুষ তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে এবং আল্লাহ তাআলার যে হুকুম আহকাম গুলো আছে এগুলো যেন তারা পরিপূর্ণভাবে পালন করে। এই বিষয়ের উপরে সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এবং কাতাদা ও হাসান রাহিমাহুল্লাহ বলেন যে তাকওয়ার হক হলো প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, আনুগত্যের বিপরীতে কোনো কাজ না করা, আল্লাহকে সর্বদা স্মরণ রাখা এবং কখনো আল্লাহকে ভুলে না যাওয়া বা বিস্মিত না হওয়া, এবং সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অকৃতজ্ঞ না হওয়া। তো দেখেন এই যে আল্লাহ তাআলার আত্মসমর্পণকারী হওয়া, আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে আহ পরিপূর্ণভাবে ভয় করা, এটার মানে কি? এটার মানে আমরা যেটা সহিহ মুসলিমের মধ্যে আরো বিভিন্ন হাদিসের মধ্যে দেখি যে এখানে তাকওয়ার মানে হলো আল্লাহ তাআলার পরিপূর্ণভাবে আনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে অনুসরণ করা। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে অনুসরণ করে তাহলেও সেও কি হবে? মুসলিম হবে, এবং তার মুসলিম পরিচয় দেওয়াটা জরুরি নয়। তারপরে দেখেন 4 নম্বরে যে দলিলটা দিয়েছেন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। তো এই আয়াতটা তিনি বলছেন যে সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা আছে, সেই ব্যক্তির কথা হচ্ছে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো এবং সৎ কাজ করলো এবং বলে আমি মুসলিম। এখানে দেখেন কি সৎ কাজ করছে, তারপর সাথে সাথে বলেছে আমি মুসলিম। এই আয়াতে মুসলিম বলে মূলত বোঝানো হয়েছে কি? যদি আপনারা ব্যাখ্যা দেখেন, তাফসীর দেখেন, আইয়ু আই মিনাল মুহতাদিন, আই মিনাল কি মুহতাদিন, মুসলিম, আনা মুসলিম, এই ইন্নানি আনা মুসলিম, এই মূলত নাকি ইন্নানি আনা মুসলিমিন, মূলত আই মিনাল মুহতাদিন, অর্থাৎ আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কিন্তু জাকির নাকি এই আয়াতের দ্বারা ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো এখানে সাহাবাই কেরাম থেকে আমাদের ব্যাখ্যা নিতে হবে, সাহাবাই কেরামকে অনুসরণ করতে হবে, এবং আইম্মাই মুস্তাহিদিন বিভিন্ন উলামায়ে কেরামের ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে। নিজে থেকে মন গড়া ব্যাখ্যা করলে হবে না যে আনা মিনাল মুসলিমিন, এখানে মুসলিমই, আমি মুসলিম, শুধু মুসলিমই পরিচয় দিতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না, বরং এখানে হেদায়েত প্রাপ্তদের আমি অন্তর্ভুক্ত, এই কথাকে উদ্দেশ্য নিয়েছেন বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম। এমনকি ডাক্তার জাকির নায়েক যেটা বলেছেন এই ব্যাখ্যা কি আজ পর্যন্ত কেউই করেননি, সুতরাং তার এই ব্যাখ্যাটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারপরে সূরা হজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি এটা বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম কায়েম থাকো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তো তোমাদের নাম রেখেছে কি মুসলিম। এর মানে কি? তিনি বলছেন যে এর মানে হলো এখানে শুধু মুসলিম পরিচয় দিতে হবে। এখানে কিন্তু এই আয়াতের মধ্যে কোথাও এই কথা বলা হয়নি যে কি, বরং এখানে
মুসলিম নামকরণ দ্বারা আল্লাহ তাআলা ইসলামের অনুসারী একটা জাতির নাম নির্ধারণ করেছে। মুসলিম নির্ধারণ, মুসলিম নাম দ্বারা কি, মুসলিম যে একটা জাতি আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করছে, তার যে দিন ইসলাম আছে ওইটাকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়েছে, জাতিকে মুসলিম জাতি বলা হয়েছে। তো এখানে মূলত এই যে মুসলিম বলে যে নির্ধারণ করা হয়েছে, এর দ্বারা ইহুদি খ্রিস্টানদের বিপরীতে নিজেদেরকে মুসলিম জাতি হিসেবে পরিচয় দিতে হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এর মানে এই নয় যে আমাকে সব জায়গায় কি মুসলিম পরিচয় দিতে হবে, বরং এখানে উদ্দেশ্য হলো যে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বিভিন্ন জাতি আছে তাদের বিপরীতে গিয়ে আমাদেরকে মুসলিম পরিচয়ে নিজেদেরকে মুসলিম জাতি হিসেবে পরিচয় দিতে হবে। এরপরে 6 নাম্বার দেখেন, যে একটা বলছেন সূরা মুজাদালার 22 নাম্বার আয়াতে উল্লেখ আছে, বা তিনি বলেছেন এভাবে, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জাতি গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহর ঈমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন, তারা অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন। যাই হোক, লম্বা একটা আয়াত। এখানে তিনি যেটা বলছেন যে উলাইকা হিজবুল্লাহ, হিজবুল্লাহর নামে কি, মানে এটা ডাক্তার জাকির নায়েক বললেন না যে হিজবুল্লাহ পরিচয় দিতে হবে, আমরা আমাদের দলের নাম একমাত্র কি হিজবুল্লাহ, যেটা অনেকে বলে থাকে। প্রথম দিকে আমরা বলেছি যে যদি দলের নাম, আমাদের পরিচয় হলো মুসলিম পরিচয়, যদি কোনো পরিচয় দিতে হয় আমাদের দলের নাম হলো একমাত্র হিজবুল্লাহ। কারণ সূরা মুজাদালার মধ্যে এসেছে কি, যে পরিচয় হলো আল্লাহর দল হলো একমাত্র হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। তো এখানে এখানে কিন্তু এই কথাটা বলা হয়নি যে হিজবুল্লাহ নামে অথবা মুসলিম নামে পরিচয় দিতে হবে, অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না, বা এটার কিন্তু এটা বলা হয়নি, বরং এখানে একটা গুণের কথা বলা হয়েছে। আর ওই গুণটা কি, আল্লাহ তাআলার আহ, আল্লাহ তাআলার দলভুক্ত হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা মানুষকে অর্জন করতে বলেছেন, ওই সমস্ত গুণাবলী অর্জন করতে বলেছেন। বুঝেছেন কথাটা? এর মানে এই নয় যে হিজবুল্লাহ নাম দিয়ে দিলাম আমি হিজবুল্লাহ হয়ে গেলাম, আমি জান্নাতি। না ভাই, এত সহজ হলে তো তাহলে আর আমলেরই দরকার ছিল। যাই হোক, এরপরে দেখেন আরেকটা সূরা তাওবার 100 নম্বর আয়াত। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান সাহাবাগণের দুটি নাম রেখেছেন, একটা হলো মুহাজির আর একটা কি আনসার। এখানে সাহাবাগণের পরিচয় দিতে গিয়ে কিন্তু মুসলিম শব্দ আল্লাহ তাআলা নিজেও ব্যবহার করেন। সাহাবায়ে কেরামকে দুইটা দলে বিভক্ত করে দিলেন, একটা হলো একটা হলো আনসার আর একটা কি মুহাজির, যেটা সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আছে। যদি মুসলমান দলের নাম মুসলিম ছাড়া অন্য কোনো নাম রাখা নাই যেত, এটা যদি সম্ভবই না হতো, এটা যদি বিভ্রান্তিকর হতো, যদি ইসলামকে খণ্ড বিখণ্ড করা হতো, তাহলে আল্লাহ তাআলা কখনোই সাহাবাই কেরামকে দুইটা দলে বিভক্ত করে দিতেন না, যে এরা আনসার সাহাবী, এরা মুহাজির সাহাবী। তো এর দ্বারাও আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে স্বয়ং আল্লাহ তাআলাও মানুষদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমার ঈমান আমলকে ঠিক রেখে তুমি যদি ভিন্ন কোনো নামও ধারণ করো তাতেও কোনো সমস্যা নেই, সে আনসারি হোক অথবা মুহাজিরি হোক, তারপরেও তারা কি হবে, আল্লাহ তাআলার জান্নাতবাসী হতে পারবে এবং কি তারা হক। বুঝেছেন কথা? তো এই আয়াত দ্বারা স্পষ্ট আমরা এই কথাটা বুঝতে পারলাম যে ডাক্তার জাকির নায়েকের কথাটা সম্পূর্ণ ভুল। যাই হোক, আমরা এতক্ষণ মোটামুটি অনেক আলোচনা করলাম কোরআনের আয়াতের আলোকে, হাদিসের আলোকে, যুক্তির আলোকে। সব কথা সারমর্ম হলো আমাদের এখন আমরা শেষ করে দেব আলোচনাটা, একটু সময় বেশি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। সব কথার এক কথা হলো যে মুসলিম পরিচয় দিতে হবে অবশ্যই, যখন কোনো অমুসলিমের সাথে আমাদের কথাবার্তা হবে ধর্ম নিয়ে, তখন আমরা মুসলিম পরিচয় দেব। যখন আমার দেশ নিয়ে একজনের সাথে কথা হবে তখন আমি বাংলাদেশি পরিচয় দেব। যখন আমার নাম নিয়ে আরেকজনের সাথে কথা হবে তখন আমি আমার নিজের নাম বলবো। যখন আমার জেলার নাম নিয়ে কারোর সাথে কথা হবে তখন আমার জেলার নামে পরিচিত হব। যখন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা হবে তখন আমার শিক্ষাগত যোগ্যতার পরিচয়ে পরিচিত হব। যখন আমার বংশের কথা নিয়ে পরিচয় হবে, বংশ নিয়ে কথা উঠবে, বা
জিজ্ঞাসা করা হবে তখন আমি আমার বংশের পরিচয়ে পরিচিত হব। যখন আমার কর্মস্থল নিয়ে, কর্মযোগ্যতা নিয়ে, যে আপনি কিসের চাকরি করেন, আমি ইমামতি করি, আমি চাকরি করি, ব্যবসা করি, এটা নিয়ে কথা হবে, তখন আমি ওই পরিচয়টা দেব। সব পরিচয় দিয়েও কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, নিজের ঈমান আমলকে সহি এবং শুদ্ধ রাখে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন যাপনকে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপনকে পরিচালিত করে, তাহলেও সে কি হবে? জান্নাতি হবে, এবং সেও মুসলিমই হবে। শুধু মুসলিম পরিচয় দিলে সে মুসলিম নয়, আর ভিন্ন কোনো পরিচয় দিলে সে ইসলামকে খণ্ড বিখণ্ড করেছে, এ কথা বলা যাবে না। আশা করি সবাই আপনারা আলোচনাটা বুঝেছেন। আজকের আমাদের আলোচনা কি টপিক ছিল মনে আছে? মুসলিম পরিচয় বনাম ভিন্ন পরিচয়। মুসলিম পরিচয়ই দিতে হবে, অন্য পরিচয় দেওয়া যাবে না। এই বিষয়টা নিয়ে ডাক্তার জাকির নায়েক একটা বক্তব্য দিয়েছিলেন। তারপরে এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়, এখনো পর্যন্ত অনলাইনের মধ্যে এই বিভ্রান্তিটা আছে। এই জন্য আমরা এই বিভ্রান্তিটাকে দূর করার জন্য আজকের এই বিষয়ের উপরে চুলচেরা আমরা বিশ্লেষণ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। কারো কোনো বিষয় বুঝে না আসলে ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে নক করবেন, যেহেতু অনেক সময় চলে গেছে। এই জন্য আর বেশি কথা না বাড়াতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।